আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্ক্রিন অফ করার একটা সফটওয়্যার, যার সাহায্যে আমরা পাওয়ার বাটনটা বাঁচাতে পারি। কারণ আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ একটু বেশি নেয়, সেই জন্য স্ক্রিনটা আমরা ব্যবহারের পরপরই অফ করে দিতে হয়। সেই জন্য আমরা কী করি, সাধারণত পাওয়ার বাটনের চাপ দিই। তো এভাবে পাওয়ার বাটন চাপতে চাপতে দেখা যাবে একসময় আপনার পাওয়ার বাটনটা অকেজো হয়ে যাবে। এটা টাচের মাধ্যমে আমরা স্ক্রিনটা অফ করে দিতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই পাওয়ার বাটনটা বাঁচাতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা সফটওয়্যারের সাথে পরিচিত হই। দেখুন, এই যে সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে, স্ক্রিন অফ, এই সফটওয়্যারটা, আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব। তো চলুন আমরা প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে আমরা যাব। প্লে স্টোর থেকে অপশনে গিয়ে আমরা স্ক্রিন অফ লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর দেখুন নিচে আছে আপনার এই যে সফটওয়্যারটা, এটা স্ক্রিন অফ অ্যান্ড লক। এই সফটওয়্যারটা আমার মোবাইলে ইনস্টল করা আছে, তাই ইনস্টল করলাম না। আপনারা যাদের মোবাইলে ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। এই যে আমার সফটওয়্যারটা, এটা, হ্যাঁ, আমি সফটওয়্যারটা রান করব। দেখুন এখানে প্লিজ চেক অ্যাডমিনিস্ট্রেটিভ ইন দিস স্ক্রিন। অ্যাডমিনিস্ট্রেটিভ পাস চাচ্ছে, সেটা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অনুমোদন না দিলে সেটা কাজ করবে না। তো আমরা সেজন্য কি করব, দেখেন লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি, সেখানে গিয়ে আমরা আদার্স সিকিউরিটি সেটিংয়ে যাব। সেখান থেকে এই যে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরস, আমরা এই অপশনটা অন করব। অন করার পর দেখেন এখানে স্ক্রিন অফ অপশনটা আছে, আমরা সেখানে অ্যাক্টিভেট করে দেব। সেটা অ্যাক্টিভেট, হ্যাঁ দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা ওই সফটওয়্যারের আইকনের মধ্যে ক্লিক করলেই দেখুন আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, আপনাদের পাওয়ার বাটন বাঁচান। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।